পেহেলগাঁওয়ে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটেছে, পেহেলগাঁও হিল স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে বৈতরণী উপত্যকা, যেখানে একেবারে ধর্মীয় পরিচয় দেখে দেখে হিন্দুদের বেছে বেছে নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা। আর সেই ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 3 জন এ রাজ্যের বাসিন্দা রয়েছেন। আর ইতিমধ্যেই স্কেচ সামনে আসতে শুরু করেছে। তারা সেনার পোশাকে এসেছিল জঙ্গিরা, পার্শ্ববর্তী জঙ্গল থেকে তারা আসে, পরিচয়পত্র দেখে, গুলি চালায়, হত্যার পর তারা ফিরে যায় ওই জঙ্গলে। আর ইতিমধ্যেই তাদের স্কেচ সামনে আসতে শুরু করেছে। একদিকে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তিনি আগেই এক্স হ্যান্ডেলে গতকাল পোস্ট করেছেন, যেখানে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে যে বার্তা তিনি দিয়েছেন। শ্রীনগরে আজ পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ, তিনি ইতিমধ্যেই কিন্তু পেহেলগাঁওতে চলে এসেছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, স্কেচ প্রকাশ্যে আসছে যে জঙ্গিরা যারা হামলা চালিয়েছিল, প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেই কি এই স্কেচ? একেবারেই তাই, প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে এই 3টে স্কেচ তৈরি করা হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে এবং এই 3 সন্দেহভাজনের স্কেচ কিন্তু সামনে এসেছে। যে 3 জনকে দেখা যাচ্ছে এই 3-এর বেশিও সংখ্যা থাকতে পারে, সেরকমটাও কিন্তু প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে স্পষ্ট হয়েছে। তবে এখনো পর্যন্ত যারা যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী, যারা প্রাণে বেঁচে গিয়েছেন, যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের বিবরণ থেকে আঁকা এই 3 স্কেচ এখনো পর্যন্ত সামনে এসেছে। বিভিন্ন সূত্রে এই স্কেচগুলি কিন্তু এসেছে সামনে এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে জোরদার তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র যে পেহেলগাঁওতে তল্লাশি চলছে তা নয়, সমস্ত তার পার্শ্ববর্তী যে এলাকা তার সর্বত্র কিন্তু তল্লাশি চলছে। এখনো পর্যন্ত রাষ্ট্রীয় রাইফেলস বলো বা সেনাবাহিনী বলো, কারোর তরফেই কিন্তু নিশ্চিতভাবে এই সন্দেহভাজন যারা রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। তবে তল্লাশি অভিযান জোরদার রয়েছে। গতকাল রাস্তা থেকে তল্লাশি অভিযান চলছে, তার মাঝেই কিন্তু এই স্কেচ সামনে আনা হলো। এখন দেখার বিষয় এটাই যে এই স্কেচের সূত্র ধরে আর কোন তথ্য সামনে আসে। একেবারেই সন্দীপ, ধন্যবাদ। ইতিমধ্যেই কিন্তু স্কেচ সামনে আসছে। যে সমস্ত জঙ্গিরা যারা হামলা চালিয়েছিল তাদের মুখ ঢাকা ছিল মাস্কে, সেনার পোশাক পরে তারা এসেছিল। প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন তাদের বিবরণের ভিত্তিতেই কিন্তু এই স্কেচ আঁকার কাজ হয়েছে। মোট 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে এই বঙ্গের 3 জন রয়েছেন। দক্ষিণ কলকাতার বৈষ্ণবভাটা লেনের বাসিন্দা বিতান অধিকারী সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। স্ত্রী, শিশুপুত্র তারা ভালো রয়েছেন, কিন্তু বিতান অধিকারী তিনি একেবারে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন। নিহত হয়েছেন বেহালার বাসিন্দা সমীর গুহ, কেন্দ্র সরকারি কর্মী। ছুটিতে বেড়াতে গিয়েছিলেন তিনি, প্রাণ চলে গিয়েছে তাঁরও। হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছেন, প্রাণ গিয়েছে তাঁরও। গতকাল দুপুর পর্যন্ত কিন্তু পরিস্থিতি একেবারে শান্ত ছিল। ঝকঝকে আকাশ, সুন্দর কাশ্মীর, যেখানে ঘুরে বেড়াচ্ছিলেন সকলে। কিন্তু তারই মধ্যে হঠাৎই দেখা গেল এই জঙ্গি হানার, তাতেই 26 জনের মৃত্যু। বাংলার 3 জন রয়েছেন, এই শহরের 2 জন মানুষ রয়েছেন। পুলওয়ামা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কালকে পর্যন্ত কিন্তু এটা অনুমান করা যায়নি যে একেবারে থমথম করবে কাশ্মীর উপত্যকা। এপ্রিল মাস, টিউলিপের সিজন শুরু হয়েছে, পর্যটকে ভরা ছিল কাশ্মীর, সেখানে আজকে একেবারে শুনশান, কারফিউ জারি। পুরো পিক সিজন ছিল কুসুমিতা, এবং যেভাবে সিজন উঠছিল গত বছর 2023 সালে 1 কোটি মানুষ এসেছিলেন, 24 সালে 2 কোটি মানুষ এখানে এসেছিলেন ট্যুরিজমের সিজনে। এবং যখন এই সিজন পিক সিজন যখন পিক আপ নিচ্ছিল সেই সময় ঘটনা ঘটেছে। গতকাল যখন এই ঘটনাটি ঘটে সেখানে প্রায় 1,500 থেকে 2,000 ট্যুরিস্ট সেখানে ছিলেন যখন এই টেরর অ্যাটাক তাদের উপর হয় এবং 26 জনকে খুন করলো এই জঙ্গিরা। এবং তারপরে কিন্তু আজকে রোডগুলো চলছে, যে হাইওয়েগুলো রয়েছে, কিন্তু ভেতরের দিকে বিভিন্ন জায়গায় কিন্তু পুরো আজকে কাশ্মীর বন্ধ রয়েছে। জম্মু কাশ্মীরে আমরা দেখলাম, শ্রীনগরে দেখলাম সব দোকান বন্ধ রয়েছে। যারা এখানে ট্রেডার রয়েছেন তারা দোকান বন্ধ করে রেখেছেন। সব রাজনৈতিক দলের তরফ থেকে নিন্দা করা হচ্ছে, ছোট ছোট মিছিল বের করা হচ্ছে। গতকালের এই ঘটনাকে নিন্দা করে আমরা দেখলাম ড্রাইভারদের একটা অ্যাসোসিয়েশন ছিল এয়ারপোর্টের পাশে, আমি দেখলাম তারা নিন্দা করছেন। তারা বলছেন কি তারা সবসময় চান কি ট্যুরিস্টরা এখানে আসুন এবং
ট্যুরিস্টদেরকে অ্যাটাক করা মানে তাদের রোজগারের উপর অ্যাটাক করা, এবং এইটাকে তারা নিন্দা করছেন এবং তারাও চাইছেন কি দ্রুত শাস্তি হোক। এখন যেটা জানা যাচ্ছে কুসুমিতাকে, আমি পেহেলগামে ছিলাম একটু আগে, সেখান থেকে আমি এখন শ্রীনগর যাচ্ছি, সেখানে দেখলাম পুরো এরিয়াকে কোর্ডন অফ করে দেওয়া হচ্ছে, মিডিয়াকেও যেতে দেওয়া হচ্ছে না, কম্বিং অপারেশন চলছে জঙ্গলের মধ্যে, যে আশেপাশের জঙ্গলগুলো রয়েছে সেখানে সেনা এবং সেন্ট্রাল ফোর্সেসের জওয়ানরা সেখানে কম্বিং করছেন। এরকম একটা সন্দেহ রয়েছে কি এখন এই যে 4 জন জঙ্গি এবং 3 জন যাদের তাদেরকে মদত করেছিল তারা কিন্তু এই মুহূর্তে এই জঙ্গলের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে, এবং সেই কম্বিং অপারেশন এখন যেহেতু চলছে, অমিত শাহ কিছুক্ষণ আগে পৌঁছেছিলেন যে জায়গায় ঘটনা গতকাল ঘটেছিল, সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন, এবং কিন্তু সেনার তরফ থেকে একটা স্কেচ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যারা সেখানে প্রত্যক্ষদর্শীকালকে ছিলেন, যারা পরিবারের সদস্যদেরকে হারিয়েছেন, তাদের সঙ্গে কথা বলে এই 4 জনের স্কেচ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে, যেন মানুষের কাছে রিলিজ করা হবে, কে 4 জনকে যদি কেউ দেখতে পায় তাহলে যেন সিকিউরিটি এজেন্সিসগুলোকে জানায়। পুরো সিকিউরিটি হাই অ্যালার্টে রয়েছে এখন শ্রীনগর এবং আশেপাশের এলাকাগুলো। পেহেলগাম তো রয়েছে, পেহেলগাম হলো বলা যেতে পারে মিনি সুইজারল্যান্ড বলা হয় এখানে। কাশ্মীরে আমি এসে সবাই বলছিলেন এখানকার যারা ট্যুরিস্ট রয়েছেন কি এটা মিনি কাশ্মীর, যদি কেউ কাশ্মীরে আসে এবং পেহেলগাম না যায় তাহলে সেই ট্যুরিস্টের যাত্রা সম্পূর্ণ হয় না। যতটা ভিড় পেহেলগামে হয় সেখানে বাকি ট্যুরিস্ট স্পট যেটা শ্রীনগরে রয়েছে বা সোনমার্গ রয়েছে বা গুলমার্গ রয়েছে তার থেকে বেশি কিন্তু পেহেলগামে হয়। পেহেলগামে নাইট স্টে অনেকে মানুষ করতে চান এবং তারপরে সেখান থেকে অন্য অন্য জায়গাগুলো তারা বেড়াতে যান। সেই জায়গায় যে অ্যাটাক হলো সেটা খুব সম্ভবত একটা বলাই যাচ্ছে এখন কি একটা ইকোনমি যে ছিল একটা নর্মালসের দিকে যাচ্ছিল। আমরা জানি কি 370 সরানোর পর 2019-এর পর থেকে আমরা দেখেছিলাম আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, এবং স্বাভাবিক হওয়ার সবথেকে বড় চিত্রই হলো ট্যুরিস্ট আসা। কেন কি কাশ্মীর পুরোপুরি ট্যুরিস্ট ডিপেন্ডেন্ট, যে ইন্ডাস্ট্রি রয়েছে এখানে রোজগার রয়েছে পুরোপুরি ট্যুরিজম সেন্ট্রিক রয়েছে। তো একটা নর্মালসি যখন পুরোপুরি আসছিল সেই সময় এই ধরনের ঘটনা ঘটলো, সেটাই কিন্তু নিন্দা করা হচ্ছে। একদিকে রাজনৈতিক দলরা করছেন, অন্যদিকে কারা এটা করালো সেটা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। কিন্তু গতকাল টিআরএফের তরফ থেকে দাবি করা হয়েছিল, কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে তারা দাবি করেছিলেন কি তারা যে একটা রেজিস্ট্যান্স ফোর্স তৈরি করা হয়েছিল লস্কর-ই তৈয়বাকে যখন ব্যান করে দেওয়া হয় তখন এই একটা সংগঠন তৈরি হয় পাকিস্তানের মদদে, এবং তারা এই ঘটনা করেছে। তারা দাবি করছে টেলিগ্রাম বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিয়ে তারা কিন্তু এই 4 জনকে এখন আইডেন্টিফাই করার সবথেকে বড় চ্যালেঞ্জ, এবং এদের স্কেচ তৈরি করে জঙ্গলে তারা এই মুহূর্তে লুকিয়ে রয়েছে। 3 জন যাদের মদত করেছিল তারাও এই জঙ্গলের মধ্যে রয়েছে। তাদেরকে এখন কম্বিং অপারেশনে যেভাবে হোক সার্চ অপারেশন চালিয়ে সেনা এবং সিআরপিএফ চাইছে তাদেরকে যেভাবে হোক জ্যান্ত বা মৃত অবস্থায় তাদেরকে ধরার জন্য। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো।